আলাইকুম, আমি চলে এসেছি নীলা আপনাদের জন্য আজকে মজার একটা রেসিপি। এটা হলো লইট্টা শুটকি। লইট্টা শুটকি কিন্তু খুবই মজার। আর শুটকির ভিতরে রসুন তো স্পেশাল। আমি মনে করি শুটকির ভিতরে রসুন হলো রানী রাজা, যা মনে চায় তাই বলতে পারেন। এই তো গরম তাওয়ার ভিতরে দিয়ে দিলাম সরিষা তেল। আর সরিষা তেল দিয়ে যদি শুটকি ভুনা করেন তো মজা তো আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো ইচ্ছে মতো মন মতো সরিষা তেলের ভিতরে রসুন থেততে করে ছেঁচে বা যাই হোক যেভাবে হোক আপনি দিবেন। আর রসুন হয়েছে আপনার শুটকির প্রধান মশলা। তো মন মতো দিয়ে দেবেন, ইচ্ছা মতো কতগুলো পেঁয়াজ দিয়ে দেবেন, পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি আর রসুন কিন্তু খুব বেশি পরিমাণে দিলে মনে হয় টেস্টটা বেশি বাড়ে। আবার এত বেশি দিয়ে না, শুটকির থেকে জানি আবার বেশি মশলা না হয়ে যায়। তো এইভাবে তেলে ভাজা করে নেবেন। তো লবণ দিয়ে নেবেন, লবণ দিয়ে দিলে আবার একটু তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। তো হলুদ দিয়ে দিবেন, হলুদ, মরিচ গুঁড়া আপনার ইচ্ছা মতো দিয়ে দেবেন। আর শুটকিতে ঝাল না হলে কিন্তু মজাই আসে না। শুটকি যদি খানার চোখ দিয়ে যদি পানি না বেরোয় নাক দিয়ে, তাহলে আর মজা কী? তো যেটার ভিতরে রসুনগুলো ছেঁচে নিলাম সেইটা ধুয়ে আবার পানিটাও দিয়ে দিলাম। কেন ফেলে দেবো বলেন? স্বামীর এত কষ্টের টাকার জিনিস ফালাইতে নাই। তো এখানে দিয়ে দেবো 1 বালতি টমেটো। তো টমেটো দিয়ে দিবেন, আপনার মন মতো দিয়ে দেবেন। আবার এত বেশি দিতে যেন না, যেন শুটকি চেয়ে বেশি হয়ে যায়। পরিমাণ মতনই দিয়েন। যাক, এইটা দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে নেবেন। একবারে ঘোটা করে ফেলাইবেন। টমেটো কিন্তু ঘোটা না করলে কিন্তু টেস্টই আসবে না। কারণ ভুনা যদি লইট্টা শুটকি হয়, ইস আর কি লাগে। আর সব কিছু যদি একটু বুঝেন, ম্যানেজ করে চলবেন। হাজব্যান্ডের টাকা বলে কথা, অপচয় করবেন না। যা আছে খাইয়ালে বুটকি হয়ে যাবেন গা, পরে দেখা যাবো। মইরা গেলে কি আর আমাদের ঘরে কি আর কেউ নিব? 4 জন 5 জন 10 জন মিলা নিয়ে যাবো। এই তো শুটকিগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে কুটে নিলাম। এখন এইগুলো সুন্দর করে আমি আবার দিয়ে দিলাম মশলার সাথে। সুন্দর করে এটা মশলা সব মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিব। একদম মজা করে মন মতো কষাইবেন, এমনভাবে কষাইবেন যার সাথে যত রাগ জাল আছে মনে করবেন তারে তেলের ভিতরে দিয়া কষাইতেছেন হলুদ মরিচ ঝাল টাল দিয়া, তার যেন চোখ মুখ পুইরা মুইরা যায়, এইরকমভাবে কষাবেন। দেখবেন টেস্টই আলাদা হবে। তারপর ঢাইকে দিবেন, একটু পানি ছাড়ুক। তো একটু সুন্দর করে কষানো, এই যে তেল বের হয়ে গেছে, একটু সুন্দর করে আবার একটু কষায় নেবেন। আসলে রান্নাটা কিন্তু নিজের ভিতরে, আমি মনে করি একটু মজা করে রান্না করবেন, আনন্দে নিয়ে রান্না করবেন। তাই তো সামান্য পানি দেবেন, খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। বেশি পানি দিলে কিন্তু আবার মজা নষ্ট হয়ে যাবে, শুটকিগুলো গইলে যাবে। আর এই লইট্টা শুটকি চাবায় না খেলে মজাই থাকে না। তাই তো এখন আমি আবার একটু ঢেকে দিলে একটু মশলাটা সুন্দর করে যে শুটকির সাথে মিশে যাবে। রান্নার টেস্টটাই অনেক আলাদা। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই তো দেখেন আমার পানিগুলো কিন্তু শুকিয়ে গেছে, তেলগুলো বের হয়ে গেছে। তো এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিব। আসলে আপনার মন মতো রান্না করবেন। যখনই আপনার মন মতো রান্না করবেন তখনই খাবারটার টেস্ট হবে। অন্য কারো মন মতো রান্না করতে গেলে যদি বলে এমনি করে খাবার নষ্ট হয়ে যায় আমার বেলা। কার এমন হয় আমি জানি না। তো হয়ে গেছে আমার এই শুটকিটা। এখন আমি এই যে সুন্দর করে বাটির ভিতরে বেড়ে নিলাম। এই তো নিয়ে নিলাম। এখন গরম ভাতের সাথে এটা কিন্তু খুব জোস হয় আর এত মজা হয়। এটা তো আমি মনে করি যখন কিছু খাইতে ভালো না লাগবে এইভাবে খাই নেবেন। তো আমি একটা কাঁচামরিচ 1 পিস লেবু দিয়ে শুটকিটা নিয়ে নিলাম গরম ভাতের সাথে। আর গরম ভাতের সাথে শুটকি ভুনা, ইস যা মজা। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।